তো এখন মানে আমাদের মূল জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি পারবো, ঠিক আছে? তো প্র্যাকটিস না করলে আসলে কোনো কাজে আসবে না। আজকে জানলাম বাট পরে এগুলো ভুলে যাব, সব ভুলে যাব। আমি মনে রাখতে পারি না, আমি এত কাজ করি তারপরে মনে রাখতে পারি না অনেক কিছু। যাই হোক, আমি ক্লাসটা প্রসিড করি। আজকের যে বিষয় ছিল সেটা হচ্ছে পেন টুল, ঠিক আছে? পেন টুলটা নিয়ে কথা বলবো আজকে। পেন টুল অনেক গুরুত্বপূর্ণ একটা টুল ফটোশপের মধ্যে। পেন টুলের কাজটা দুইভাবে হয়। আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখন আমরা যে পেন টুলে যাই, পেন টুলের শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের পি দিলেই পেন টুলটা চলে আসবে। পেন টুলের ভিতরে আরও পেন টুলের অপশন আছে। আমরা প্রথমটা গেলাম পেন টুল। এই পেন টুল যাওয়ার পর আমাদের উপরে যে অপশন বারের মধ্যে এখানে একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। গ্রুপটা রিফ্রেশ করেন। গ্রুপটা হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা ছবি এরকম ছবিতে অরিজিনাল চ্যাপটা নাকি? আচ্ছা, তারপরে হ্যাঁ ঠিক আছে। বাট আমি কিন্তু অ্যাডভান্স একটু দেখাইছি না, একদম ফেসিয়াল করা। ওইটা ফেসিয়ালটা দেখায়নি, ইমেজ রিটাচিং পরে ফেসিয়াল যেটা মানে দেখাইছি কি। আচ্ছা, আমি ওইটা দেখাবো না, কার কথা সাউন্ড আসে না। আমার কথা শোনা যাইতো না? আচ্ছা, তো এখন আমরা যাই পেন টুলের ব্যবহারটা। পেন টুলের ব্যবহার হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। পাথ মোড কি আর শেপ মোড কি? আমরা পাথ করি, একটা করে দেখি। পাথ মোড আসলাম, এটা হচ্ছে পাথ বা রাস্তা, মানে পাথ তৈরি হলো, ঠিক আছে? এই পাথটা কোনো সিলেকশনও না, কোনো মানে এটা কোনো শেপও না, এটা জাস্ট একটা পাথ ক্রিয়েট করা হলো। এটাকে আমরা কি করব এখন? সিলেকশনে আনবো। সিলেকশনে যদি আনতে চাই তাহলে এখানে সিলেকশনে ক্লিক করে ওকে দিলে এটা সিলেকশন হয়ে গেল। অথবা আমি যদি কিবোর্ডের কন্ট্রোলিংটা চাপ দিই তাহলেও এটা সিলেকশন হয়ে যাবে। এই সিলেকশন হওয়ার অর্থ কি? সিলেকশন হওয়ার অর্থ হচ্ছে আমি এটার মধ্যে ইচ্ছে করলে কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা সামনে আসতেছি কেন এই সিলেকশনটা লাগবে। আরেকটা হচ্ছে শেপ মোড, পেন টুলে চলে যায়। আরেকটা হচ্ছে শেপ মোড, এখানে শেপ মোড দিলে কী হবে? এখানে শেপের কালার চলে আসবে, এই কালারটা চলে আসবে। আমরা এই শেপের কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আবার এখান থেকেও চেঞ্জ করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে শেপ মোড মানে এখানে কালারটা চলে আসবে। আচ্ছা, আমি আগে পাথ মোডটা করি। পাথ মোডটা কেন প্রয়োজন হবে? আমরা ইমেজ এডিটিং এর মধ্যে কিছু প্রোডাক্ট দিই, সাপোজ এটা, হ্যাঁ, এই ইমেজটা আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যে এখানে সাদা আছে, আমরা সাদা না দিয়ে এখানে দেব অন্য একটা কালার দেব। তো সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, আমরা অন্যান্য টুলের ব্যবহারটাও জানি, হয়তো যে ম্যাজিক টুল দিয়েও করতে পারবো। একটা সিলেকশন, এটাকে আগে ডুপ্লিকেট করে নিই। যে কোনো কাজ করবো আগে ডুপ্লিকেট করে নেব। এটাকে একটা সিলেকশন করে আমরা এটা ডিলিট করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমরা অন্য কালার দিতে পারি। যে এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা অন্য একটা কালার দিতে পারি। এই যে একটা কালার দিলাম, এটা নিচে দেব, মানে যেটা উপরে থাকবে সেটা সবার উপরে থাকবে। এখানে যে লেয়ারের যেটা সবার উপরে থাকবে, ছবির সেটা সবার উপরে থাকবে। এবং আমি চাইতেছি এটা নিচে দিতে, এটা নিচে আসছে চলে, ঠিক আছে? আমরা চাইলে এটাকে কালার অ্যাপ্লাই করতে পারি, দিয়ে দিলাম। তো আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বাট
বাট আমরা একদম নিখুঁতভাবে যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, এই টুলটা ব্যবহার করছি। এইখানে একদম সাদা আছে বলে, এক কালার আছে বলে এখানে ধরে ফেলছে। কিন্তু যদি এখানে এক কালার না থাকে, ভিন্ন ভিন্ন কালার থাকতে পারতো, অথবা এখানে অন্য জিনিস থাকতে পারতো, এখানে ন্যাচারাল কোনো পিকচার থাকতে পারতো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অন্য কোনো টুলস দিয়ে আর কাজ হবে না। এই টুল যে মানে কুইক সিলেকশন টুল বা সিলেকশনের যে অন্য অন্য টুল আছে, সেই টুলগুলো আমার কাজে লাগবে না। সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, পেন টুলটাই ব্যবহার করতে হবে। তো পেন টুলটা অত্যন্ত নিখুঁত কাজ করার জন্য এই পেন টুলটা ব্যবহার করা হয়। এবং পেন টুলের ব্যবহারটা মানে যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম অনেকের কাছে একটু কঠিনও লাগতে পারে, হার্ড লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি দেখাই। প্রথমে সবাই একটু মনোযোগ দিন। পেন টুলটা ব্যবহার করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে একটা ফোঁটা এখানে তো কিন্তু শেপ আছে, এখানে করতে হবে আমার পাথ। একটা ফোঁটা দিলাম, মানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই যে এখানে যে দাগটা আছে, মানে সিলেকশনের জন্য যে দাগটা আছে, এই দাগটা অনেকের নাও থাকতে পারে। সেক্ষেত্রে যেখানে সেটিংয়ে যে রাবার ব্যান্ড যেরকম থাকতে পারে, আমার কিন্তু কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, বাট এখানে মাঝখানে যে দাগটা এটা নাই, সেই জন্যে আমি বুঝতে পারতেছি না এখানে কাজ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রাবার ব্যান্ডটা অন করে দিতে হবে। অন করে দিয়ে তারপর কাজ করব। আচ্ছা, তো তারপরে যেটা করতে হবে, আমার এইখানে মানে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিই নাই, মাউসটা ছেড়ে দেই নাই। মাউসটা ছেড়ে না দিয়ে আমরা কি করছি, কাজ করছি, বাঁকাইছি আর কি। বাঁকানোর পরে আমার কিন্তু এইখানে হয়ে গেল, একটা পাথ ক্রিয়েট হলো। তারপর আমি এই দিক দিয়ে যাব, কিন্তু এই দিকে তো যাইতে পারতেছি না। কিন্তু কেন যাইতে পারতেছি না, এই জায়গাটা আর এই দিকে যাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই মাথাটা, এটার হ্যান্ডেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিছন দিকে আর একটা হচ্ছে সামনের দিকে। এই দুইটা হাতল আছে, আমরা যে দিকে যাব এটা হচ্ছে সামনের দিকে হাতল। এই হাতলটাকে কি করতে হবে, ভেঙে দিতে হবে। কিবোর্ডের অল্টার চাপ দিব, অল্টার চাপ দিলে এখানে ক্লিক করলে ভেঙে যাবে। এখন আমি চাইলে যে কোনো দিকে নিয়ে নিতে পারবো। তারপর এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলেই কিন্তু এখানে আবার একটু বাঁকাবো, ঠিক আছে। তারপর আমি এই দিকে চলে আসব। এখন আমার দিকেই চলে আসতেছে, সমস্যা নেই। এখান থেকে চলে আসলাম, ঠিক আছে। এখন আসছি কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে, যেমন হাত আসছে না, হাত, এই যে হাত আসছে, কিবোর্ডের স্পেস বার চাপ দিলে এই হাতটা চলে আসবে। তখন আমি চাপটা ধরে নিয়ে নিচে চলে আসবো। কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এখন তারপরের কাজটা হচ্ছে আবার পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক, ছেড়ে দেবো না কিন্তু, ছেড়ে না দিয়ে এখন আমি কি করতে পারি, আমার এখানে আসছে কিন্তু সঠিকভাবে মিলে নাই, কিন্তু আমাকে একটু বাঁকিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি কন্ট্রোল চাপ দেবো। কন্ট্রোল চাপ দিয়ে এই হাতলের মাথা অথবা পেছনে, সামনের মাথা অথবা পিছনের মাথা দুইটাই আমরা ইচ্ছা করলে নাড়াইতে পারতেছি। কন্ট্রোল চাপ দিয়ে নিছি, কিন্তু কিবোর্ডের সামনেটাও নাড়াইতে পারতেছি। যেহেতু আমরা পিছনে কাজ করতেছি, সেহেতু পিছনেরটাই ধরবো। ধরে আমরা কি করলাম, আমাদের ইচ্ছে মানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা নিয়ে নিলাম। তারপর এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। এখন যেহেতু ভালো করে মিলে নেই, কন্ট্রোল চাপ দিয়ে আমরা এটাকে মিলিয়ে দিলাম। তারপরে এখানে একটা ক্লিক করলাম, মিলে নেই, কন্ট্রোল চাপ দিলাম, সুন্দর করে মিলিয়ে দিলাম। তারপর একটা ক্লিক করলাম। মনে রাখবো যে আমাদের ছবি যেটা আছে, ছবি থেকে একটু ভিতরের দিকে সিলেকশন করব। এখানে নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে সুন্দর করে রাউন্ড করলাম। মনে রাখবো আমরা এখানে রাউন্ড করব, আমরা যেখান থেকে যাচ্ছি এখানে যাতে এমন মনে না হয় যাতে যে এখানে একটু মানে অ্যাঙ্গেল আছে, মানে এটা কি বলে যে আঁকাবাঁকা আছে, আঁকাবাঁকা যাতে না থাকে, একদম রাউন্ড করে যেন বোঝাই না যায় এখানে কাটা হবে বা কাটা হয়েছে, এরকম যাতে বোঝা না যায়। তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে আর টান দিতে হবে না, এখানে তো শেষ মাথা। তারপর আবার এখানে নিচে চলে আসবো, স্পেস বার চাপ দিলাম, নিচে চলে আসলাম। আবার এখানে আমরা এখানে কিন্তু একটা ক্লিক করছি, ক্লিক করে কিন্তু টান দেনি। কেন টান দেনি, টান দেওয়ার প্রয়োজন তখনই যখন আমাদের এটার আঁকা বাঁকা থাকবে, তখন
যেমন এখানে একটু আঁকা বাঁকা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটু টান দিয়ে নিব, ঠিক আছে। তারপর এখানে এই যে মাথাটাকে ডিলিট করার কখন প্রয়োজন হবে, যখন আমি সঠিকভাবে মিলাইতে পারবো না, যেমন এখানে যাচ্ছি মিলাইতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি মাথাটা কেটে তারপর মিলাবো। তারপর আবার যাচ্ছি, তারপর আবার যাচ্ছি, তারপর আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। বাইরে গেলেও সমস্যা নেই, ঠিক আছে, বাইরে গেলেও সমস্যা নেই। আমরা ছোটো করে কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে কিবোর্ডে কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে ছোটো করলাম, পরে বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক, বাইরে ক্লিক, বাইরে ক্লিক, বাইরে ক্লিক। বাইরে ক্লিক আর সাইড দিয়ে ক্লিক করা একই কথা, কিন্তু বাইরে ক্লিক করতেছে এই কারণে যে কোনো সময় যদি মিসিং হয়ে যায়, এই জন্য বাইরে মানে এখান থেকে দিলাম, হয়তো সাদা অংশটা রয়েই গেল, এই জন্য একবার বাইরে ক্লিক করলাম যাতে পুরোটাই সবগুলো একবারে ধরে ফেলে। তো এখন কী করবো, আমরা সিলেকশন করতে গেলে আমরা এখান থেকে সিলেকশন দিব অথবা কন্ট্রোল ইন্টার দেবো, কন্ট্রোল ইন্টার দিয়ে দিলাম। এখন আমরা আমাদের কাজটা কি, কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবো, কিবোর্ড থেকে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট চাপ করে এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা উঠে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি দেখি যে আমাদের এটা একদম নিখুঁত হয়ে গেছে, একদম নিখুঁত, কোনো বোঝাই যাচ্ছে না যে এখানে কাটা হয়েছে ছবিটা। এখন আমি যদি চাই যে এখানে আমি কোনো একটা শেপ বা অন্য কোনো ছবি ইউজ করতে পারবো, এখানে আমি একটা ছবি এনে দেখি কন্ট্রোল দিয়ে, সাপোজ এই ছবিটাই আমরা নিয়ে আমরা সরি এই যে মুভ টুলটা নিব, মুভ টুলটা নিয়ে এই ছবিটা নিয়ে অন্য জায়গার ছবিটা নিয়ে এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যদি থাকে, এই ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে কিন্তু নড়বে না, ঠিক আছে, লক হয়ে আছে, এটা কিন্তু লক হয়ে আছে, এই লকটাকে আনলক করতে হবে। এখানে ডবল ক্লিক করলেও এটা ওকে দিলে আনলক হয়ে গেল, সমস্যা নেই। তো এটা নিয়ে আমরা কি করব, যে জায়গায় কাজ করছি আমরা এই জায়গায় কাজ করছি, আমি কিন্তু ছেড়ে দিই নেই, এখন ছেড়ে দেব, ছেড়ে দিলাম। সাপোজ আমি চাচ্ছি এইটুক শিফট চেপে বড় করি দিয়ে ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা আসছে, সিনারি আসছে। তো এখানে কি মনে হচ্ছে, এটা কাটা হয়েছে, ঠিক আছে, কাটা হয়েছে মনে হয় নাই, বাট এমনটা মনে হয়েছে যে বেশি সূক্ষ্ম হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে যে একবারে পরিষ্কার স্বচ্ছ, মানে ন্যাচারাল মনে হচ্ছে না। তো এটাকে ন্যাচারাল করতে গেলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে ব্লার টুল আছে, ব্লার টুলটা এই যে যেটার মধ্যে কাটছি, এটা কাটার মধ্যে থেকে এখানে কি করতে হবে, হালকা হালকা ব্লার করে দিতে হবে। আমি একটু বড় করে নিই, বুঝাই কেন ব্লার করব। সাপোজ একটু ব্লার করে ফেলছি, এইটুকু কিন্তু ব্লার করা নাই, ব্লার করলাম, এই যে কি হচ্ছে, পিকচারগুলা মিশে যাচ্ছে, পিকচারগুলা মিশে যাচ্ছে, পিকচারগুলা মিশে যাচ্ছে, পিকচারগুলা মিশে যাচ্ছে, মিশে যাচ্ছে, ওকে ডান। এখন কি হলো, আমার এটা ন্যাচারাল হয়ে গেল, মনে হচ্ছে না যে এখানে কাটাকাটি করা হয়েছে। আমরা কি বুঝছি এইটুক না বুঝি নেই? কেউ কি আসি না আসি না বুঝতেই তো পারতেছি না। কি অবস্থা, আস্তে আস্তে কমতেছি কেন আজকে, কি মানে সবাই চারটে জানে সেই জন্য আসি নাই নাকি, জানাই দেওয়া হলো তো। আচ্ছা যাই হোক, কি বুঝতে পারছি সানি? আচ্ছা, না বুঝলে আমি আবার দেখাবো। না বুঝলে আবার দেখাবো, কিন্তু বলতে হবে যে বুঝতে পারছি কিনা, যতটুকু দেখি যে এতটুকু বুঝতে পারছি কিনা। আচ্ছা, পেন টুলের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, আমি আবার একটু দেখাই। হ্যাঁ, পেন টুল, পাথ মোড, এখন একটু হোয়াইট বোর্ডের মধ্যে দেখাচ্ছি। একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পরে আমরা যদি আরেকটা ক্লিক করি তখন কিন্তু আমি মাউসটা ছেড়ে দেবো না, না মাউসটা যদি না ছাড়ি তাহলে কি হবে, এটাকে কাট করা যাবে, বাঁকানো যাবে। আচ্ছা,
এখন কাজ করার পরে যখনই কাজ করব তখন কিন্তু উপরে আর নিচে দুটো হাতল সৃষ্টি হবে। এই হাতল দিয়ে আমরা কি করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা এই জায়গাটা মানে এই পাতটাকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল চাপ দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ধরে আমরা বাঁকাইতে পারতেছি, নড়ানো চড়ানো করতে পারতেছি। আর সামনের যে হাতল আছে, যদি আমাদের প্রবলেম করে যে এই হাতলের কারণে আমরা সঠিকভাবে এই দিকে যাইতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি করতে পারবো, আমরা এই সামনের হাতলটাকে ভেঙে দিতে পারবো। কিভাবে ভেঙে দিতে পারবো, অল্টার চাপ দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি, আর অল্টার চাপ দিয়ে এখানে কেটে ফেলতে পারতেছি। কিবোর্ড দিয়ে অল্টার চাপ দিলাম আর মাউস দিয়ে ক্লিক করলাম, কিবোর্ড দিয়ে অল্টার চাপ দিলাম, অল্টার চাপ দিয়ে ধরে থাকলাম আর মাউস দিয়ে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এটি হচ্ছে মেন কাজ। আমি আবার বলতেছি যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আরেকটা জায়গায় যাব তখন এখানে যাওয়ার পরে আমি অবশ্যই এখানে একটু লম্বা করে দেব, মানে চাপ দিয়ে টান দেব। টান দিলে কি হবে, আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। বাট আমি যদি এখানে যদি একটা ক্লিক করার পরে আরেকটা ক্লিক করি, এখন যদি আমি চাই এটাকে বাঁকাবো, আমি কিন্তু বাঁকাইতে পারতেছি না, এখানে কিন্তু বাঁকাইতে পারতেছি না। ঠিক আছে, সো আমাকে কি করতে হবে, একটা ক্লিক করার পরে আরেকটা ক্লিক যখন করব তখন আমি অবশ্যই একটু টান দেব, যাতে এটাকে আমি আমার মতো বাঁকাইতে পারি এবং কন্ট্রোল করতে পারি। কন্ট্রোলটা কিভাবে করতেছি, আমি কন্ট্রোল চাপ দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এই মাথার মধ্যে মাউসতে ধরছি, এই যে মাউসতে ধরছি, এটা মাউসতে ধরে তারপরে এটাকে মানে কন্ট্রোল করতেছি। আর সামনের যে হাতলটা এটাকে ডিলিট করবো কিভাবে, অল্টার চেপে মাউস দিয়ে একটা ক্লিক করবো, কিবোর্ডের অল্টার চেপে মাউস দিয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে ফেলবো সামনের হাতলটুকু। ঠিক আছে, তো এখন এইটার কাজটা মানে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। দুইটা কাজ ইমেজ এডিটিংয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমেজটাকে করা, ওই রিটাচিং করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে তারপর ইমেজ রিটাচিং করতে হয়। তো আমরা যদি মার্কেট প্লেসটা দেখি, যে মার্কেট প্লেস ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, এটা যদি নিয়ে সার্চ দিই তাহলে আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজগুলো আমরা এখানে দেখতে পারবো, অনেক কাজ। ঠিক আছে, ই কমার্স সাইটে যে প্রোডাক্ট বেস কাজ হয়, যেমন এই যে এটা আমরা দেখি, একটু অন করি, এই একটা আচ্ছা, এইসব যে ইমেজগুলো করা হয়েছে, ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রথমে কি করছে, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছে, তারপরে কি করছে, এই ছবিটাকে সুন্দর করছে। মানে ছবিটা যেমন আমরা কি করছি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, রিমুভ করার পরে এই ছবিটা আমার কি করতে হবে, এই ছবিটাকে সুন্দর করতে হবে। আমরা ছবি সুন্দর করে তো আগেই জানি, আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে একটু ব্রাইটনেস বাড়াই নেই, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই নিতে পারি। তারপরে কি করতে পারি, এই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এখানে করতে পারি, স্পট রিমুভ করতে পারি। ঠিক আছে, তো এই কাজগুলো কি করব, এই কাজগুলো আমার এটাও হবে এটাও হবে, দুইটা কাজই হবে। দুইটা কাজ করার পর তারপরে কি হবে, এই প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, ওয়েবসাইটে তারপরে চলে যাবে। তো এইটাই আর কি। তো এখানে দেখা গেল এটা ক্যামেরাতে ছবি তুলছে, বাট একটু অন্ধকার আসছে, অথবা এখানে একটু ডার্ক আসছে, অথবা একটা স্পট আসতে পারে, যেটাই হোক না কেন। তো এটাকে রিটাচিং করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই দুইটা কাজ করার পর তারপর আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে ব্যাক সাইডে নিচে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েশন করছে, যে শ্যাডো ক্রিয়েশনটা আমরা দেখাবো পরে। তো তিনটা কাজ করে আমার কি করছে, প্রোডাক্টটাকে আই ক্যাচিং করছে, অনেক সুন্দর করছে। ঠিক আছে, তারপরে যদি আবার একটা দেখি, এই তো যেমন এইটা প্রথমে এরকম ছিল, তারপরে এইরকম আসছে। তো আমি যেমন আরেকটা ব্যাচে আমি কাজ দিছি, সাপোজ দেখাই, যেমন এই ব্যাচে আমার মানে ক্লায়েন্টের কিছু দিছে, ইমেজ দিছি, যে ইমেজগুলো এটা আমার ক্লায়েন্টের কাজ ছিল। তো এই ইমেজগুলো দিছে, আমি ইমেজটা এই যেমন যে এই ধরনের ইমেজ, এগুলো হচ্ছে তার মানে ক্লায়েন্টের ছিল, প্রোডাক্ট ছিল, আর অনেক ক্রিটিক্যাল প্রোডাক্ট আছে। তো যাই হোক, তো এই যে প্রোডাক্টগুলো, এটা কী করতে আমাকে কাজ দিচ্ছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ছিল।
মানে কাজগুলো এই রিটাচিং এর কাজ ছিল না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে এটা এইরকম করে, এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কালার ছিল, আমি রিমুভ করে জাস্ট এই প্রোডাক্টটা তাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যেমন এই যে এটাকে রিমুভ করে আমি দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি। তো এটাই তো এই যেটা যেমন ওইটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমাকে ডেলিভারি দিতে হয়েছে, এইটুকুই কাজ। এটার মধ্যে কিন্তু শ্যাডো ক্রিয়েশন করা হয়নি, এটার মধ্যে কোনো শ্যাডো ক্রিয়েশন করা হয়নি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা বিফোর, এটা আফটার, বিফোর আফটার, এই আর কি, এইটুকুই কাজ আর কি। এগুলো ঠিক সেম, এই যে ক্লায়েন্টের কাজ, এটা এই ব্যাকগ্রাউন্ডে এই ছবি ছিল, আফটারে এই ছবি করছে, বিফোর এইটা ছিল, আফটার এইটা করছে, বিফোর এটা ছিল, আফটার এটা করছে। ঠিক আছে, তো এই ধরনের কাজ প্রচুর পরিমাণে আছে মার্কেট প্লেসে। ই কমার্স সাইটে যারা কাজ করে তাদের প্রোডাক্টগুলো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো এই কাজটা আমরা খুব ভালো করে জানবো। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো আছে, কি বলে, যেমন আমরা যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা করলাম, এটা এখন যেটা কাজ করলাম, এটা কিন্তু একটা ইজি সিম্পল একটা কাজ। এখন একটু আগে আমি যেটা দেখালাম, যে এই যে এখানে একটা দেখালাম, এই যে একটা যেমন চাবি রিং এখানে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করবো, আবার ভিতরেও করতে হবে, ভিতরে রিং কাজ করতে হবে। আবার দেখা গেলো যে এই প্রোডাক্টগুলো হয়তো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, এখানে একটু একটু করে রিমুভ করতে একটু কষ্ট হতে পারে। ঠিক আছে, যেমন আমি এতক্ষণ যেটা দেখাইলাম, এইটুকু কাজ করলেই হয়ে গেল দ্রুত, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল, এই যে এই ইমেজগুলো। ঠিক আছে, আরও ক্রিটিক্যাল আছে, যেমন অর্নামেন্টস দেখাই, একটু আগে মনে দেখো, এই যে এটা কিন্তু অনেক কঠিন, ভিতরে চেনের ভিতরে কিন্তু রিমুভ করতে হবে, চেনের ভিতরে। ঠিক আছে, তারপর এই যে এটা কিন্তু চেনের ভিতরে রিমুভ করতে হবে, একটু ক্রিটিক্যাল। এই যে এইগুলা, ঠিক আছে, এইগুলাও একটু ক্রিটিক্যাল। সো আগে প্র্যাকটিস করে, আগে সহজটা প্র্যাকটিস করতে হবে, সহজটা প্র্যাকটিস করার পর তারপরে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্লিপিং পাতেরই কয়েকটা ক্যাটাগরি আছে। তো এটা প্রথম যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সিম্পল ক্যাটাগরি, তারপর যেটা আসবো আস্তে আস্তে জটিলগুলো মানে দেবো আর কি। আর যদি প্র্যাকটিস কেউ যদি না করি তাহলে কিন্তু আমি বুঝবো না যে কাজ আগাচ্ছে কিনা। আমাদের দেখা গেলো যে এই ফ্রি কোর্সের ক্লাসের পরিমাণ কিন্তু অনেক কম। ঠিক আছে, দেখা গেলো এখানে ক্লাসের পরিমাণ কয়টা, 12টা ক্লাস অনলি। তো আজকে যদি পেন টুলটা হয়ে যায়, পেন টুলটা কিন্তু আমি জাস্ট একটা বেসিক দেখাইলাম যে পেন টুলটা এতটুকুই, কিন্তু পেন টুলের কাজ যখন আসবে, মানে কাজ যখন শুরু করা হবে, তখন কিন্তু এটা অনেক প্রবলেম ফেস হয়তো করবে। সেই ক্ষেত্রে যখন প্রবলেম ফেস করবে তখন অনেক কোশ্চেন আসবে, কোশ্চেন আসলে পরে ওই কোশ্চেনগুলো সলভ করতে পারলে তখন আপনি এক্সপার্ট হবেন। আদারওয়াইজ কিন্তু এই পেন টুলের ব্যবহার ভালো পারবেন না। আমি জাস্ট দেখাইলাম হচ্ছে ওই যতটুকু দেখানোর প্রয়োজন, মানে পেন টুলের ব্যবহারটা অতটুকুই। ঠিক আছে, আমরা আরেকটা ইমেজ নিই, ইমেজ নিয়ে আরেকটা প্র্যাকটিক্যাল দেখি। আচ্ছা, আমরা ইসের থেকে, ওয়েবসাইট থেকে, যেমন হচ্ছে ম্যাঙ্গো নিলাম। হ্যাঁ, যেমন এই আমটাই নিলাম। আচ্ছা, এই আমটা কি করবো, আমরা সেভ করলাম। এটাকে কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা কিন্তু সহজ আছে, শুধুমাত্র আমটাই নেব, বোটা সহ। তো এখন আমরা যদি করি, সবাই একটু প্র্যাকটিক্যাল আমি করে দেখাচ্ছি। এটাকে জুম করব, কিন্তু প্রথমেই মনে রাখবো যে জুম করতে হবে। জুম করব কত পার্সেন্টেজ, সেটা যেখানে 400% বেশি হতে পারে ছবি অনুযায়ী, যতটুক এই যে যেমন পিক্সেল দেখা যাচ্ছে, গোলা হয়ে যাচ্ছে, তার আগ পর্যন্ত নিব, নিয়ে মানে বেশি জুম করলে বেশি নিখুঁত হবে আর কি। আমরা এখান থেকে নিয়ে নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে
নিয়ে নিলাম, বাঁকাইলাম, তারপর আবার এইখান থেকে আবার বাঁকাইলাম। এখন এই বাঁকানোর সময় আমি খেয়াল করব এই যে এটা যেন রাউন্ড থাকে, ঠিক আছে? একটু ছোট করে নিই। তারপর এখান থেকে নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে আবার বাঁকাইলাম, আবার নিলাম, বাঁকিয়ে ফেললাম, ওকে। তারপর অল্টা চাপ দিয়ে কেটে ফেললাম, এটা হালকা হালকা করে নিই, একদম যে নিখুঁত নিতে হবে এটা তা না, এটা জাস্ট কিসের অংশ হালকা হালকা করে নিচ্ছি, সোজা করিয়ে নিচ্ছি। যাই হোক, আমরা এতটুকু নিই। এটা কিন্তু আমি আর কন্ট্রোল চাপ চোপ কিচ্ছু দিচ্ছি না, জাস্ট নিয়ে নিচ্ছি আর কি। ওকে, তো এখন আবার ড্র্যাগ করে নিলাম, কন্ট্রোল চাপ ধরে ই করলাম, ছেড়ে দিলাম, আবার চাপ দিয়ে টান দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে ঠিক করে নিলাম, আবার ধরলাম, চাপ দিয়ে ঠিক করলাম। কিন্তু এখানে দেখবো যদি আমি এইভাবে নেই 10 মিনিট পরে বন্ধ হয়ে যেতে পারে, আবার সবাই জয়েন করবো। আচ্ছা, এই যে নিলাম, যে এখানে কিন্তু একটু কি হচ্ছে, একটু বাঁকা দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, বাঁকা হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে এখানে ঠিক করে নেব। যদি ঠিক করার জন্য একটু ভিতরেও নিতে হয়, এইভাবে এইভাবে চেক করে দেখবো যে কীভাবে আমার ঠিক হচ্ছে। আমি এইভাবে নিচ্ছি, এইভাবে নিলেও কিন্তু এখানে একটু বাঁকা দেখাচ্ছে। সো আমার নিতে হবে কি, একটু নিচু করে, একটু নিচে করে নিয়ে নিলাম। এখন এটা নিলে আমার সমান হয়, মানে রাউন্ডটা ঠিক মতো হয়, বাট এখানে কিন্তু একটু বেশি কাটা যাচ্ছে। তাতে কোনো সমস্যা নাই বেশি কাটা গেলে, ঠিক আছে। তারপরে নিলাম, বাকি নিলাম, একটু বাকি নিলাম, ওকে। যেখানে শুরু সেখানেই শেষ, এই যেখানে শুরু হয়েছিল এখান থেকে এখানে শেষ। যখনই এখানে আবার চলে আসব, সেই ক্ষেত্রে কি হবে, এখানে একটা বলের মতো আসবে। এই যে পেন যে আছে, পেন টুলের নিচে একটু বল আসছে ছোট, এখানে এই যেখানে আসে, এখন কিন্তু আসে নাই। যখনই এটার শেষ মাথা, মানে যেখান থেকে শুরু হয়েছে ওইটার মধ্যে একটা ক্লিক করলাম, মানে ক্লিক করি নাই, মাথার উপরে রাখছি মাত্র, সাথে সাথে তখন কি হয়েছে, একটা বল আসছে। ক্লিক করে ছেড়ে দিলাম, ক্লিক করে ছেড়ে দিলে কি হবে, এখানে একটা পাথ ক্রিয়েট হলো, এই যে একটা পাথ ক্রিয়েট হলো, ঠিক আছে, একটা পাথ ক্রিয়েট হয়েছে, এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে। এই পাথটা আমরা দেখতে পারবো কিভাবে, এখানে আমরা আসছি তো এখন লেয়ারের মধ্যে আছি, লেয়ারের ডান পাশে একটা অপশন আছে পাথ, এই পাথটা আমরা দেখতে পারবো, এই এখানে পাথ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, পাথ ক্রিয়েট হয়ে গেল, আমরা দেখতে পারলাম। এখন লেয়ার মধ্যে যেয়ে এই ম্যাঙ্গোতে যেয়ে তো আমরা এটা সিলেকশন করব, এটাকে সিলেকশন করব, সিলেকশন এখান থেকে করতে পারি, অথবা কন্ট্রোল এন্টার দিয়েও করতে পারি। কন্ট্রোল এন্টার দিয়ে করে সিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ঠিক আছে। তো একটু অ্যাডভান্স দেখাই দিই, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করব, এখানে এই সিলেকশনটা আছে হচ্ছে এই ম্যাঙ্গোর ভিতরে। আমরা যদি কিবোর্ডে ডিলিট চাপ দিই তাহলে ডিলিট হবে এইটা, কিন্তু আমরা তো এইটা ডিলিট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই ম্যাঙ্গোটাই থাকবে, তার বাইরের যে অংশটা আছে সেগুলো ডিলিট হবে। সেক্ষেত্রে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল শিফট আই চাপ দিলাম, কন্ট্রোল শিফট আই যখন চাপ দেব তখন এটা সিলেকশন থাকবে, তার পাশাপাশি বাইরের অংশটাও সিলেকশন হয়ে যাবে। এখন যদি আমি কিবোর্ডে ডিলিট চাপ দেই তাহলে ডিলিট হয়ে যাবে আমার যেটা আমি ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি দিলাম, ডিলিট হয়ে গেল। তো এইগুলো একটা ওয়ে, আরেকটা আমি দেখাচ্ছি, আমি ফিরে আসি। এই হলো পাথ ক্রিয়েট করার পরে আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম, এইটুকু সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমরা যাব হচ্ছে এই যে কিবোর্ডের একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক,
এটার মধ্যে একটা ক্লিক করব, অ্যাড লেয়ার মাস্ক। এখানে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, অটোমেটিক্যালি ডিলিট হলো। আর এইখানে কিন্তু একটা অপশন চলে আসলো, এটা মাস্কের একটা অপশন, এটা লেখা আছে লেয়ার মাস্ক থাম্বনেল। এই লেয়ার মাস্ক নতুন একটা অপশন চলে আসছে। তো আমার এটাও তো আছে, এটাও আছে। তো আমরা এখন এটার মধ্যে কাজ করব। এটার মধ্যে কি কাজ করব আমরা আমরা একটু একটু বলছি ব্লার টুল দিয়ে কি করি আমরা, যেখানে করে দিচ্ছি, ঘোলা করে দিচ্ছি যাতে একটা ন্যাচারাল মনে হয়। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ব্লার টুলে গেলে সম্পূর্ণটাকে আমাদের একটা জায়গা যেয়ে যে 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 ব্লার করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময় নষ্ট হতে পারে। সেই জন্য কম সময়ের জন্য এই ক্লিপিং মাস্কিং করে, লেয়ার মাস্কিং করে তারপর ডান বাটনে ক্লিক করে, মানে এই কালো অংশটার মধ্যে ডান বাটনে ক্লিক করে এখানে পাওয়া যাবে হচ্ছে রিফাইন মাস্ক। রিফাইন মাস্কে ক্লিক করলাম। রিফাইন মাস্কে ক্লিক করার পরে এইখানে ফেদারটা অটোমেটিক বাড়ানো আছে, আমরা একটু কমাই দেবো, মানে এটা ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আছে। ডিফল্ট অবস্থায় না, এটা কত যেন ছিল, এইরকম 9% মনে হয় ডিফল্ট। আচ্ছা যাই হোক, দেখি কোনটা, হ্যাঁ এই যেটা। আমি আবার যাই, ডান বাটনে ক্লিক করি, রিফাইন মাস্ক। এখানে আমরা এটা জিরো, সবগুলো জিরো থাকলে এটা ডিফল্ট অবস্থায় আসছিল আর কি। এটা জিরো না, এটাও জিরো, এখানে জিরো, সব জিরো জিরো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অরিজিনাল অবস্থা। তো যাই হোক, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা সাদা আসছে, এটা হচ্ছে বোঝার জন্য। এটা কালোও দেওয়া যায়, তারপরে ট্রান্সপারেন্ট দেওয়া যায়, এই কালারও দেওয়া যায়, না বিভিন্ন কালার এখানে দেওয়া যায়, ট্রান্সপারেন্টও দেওয়া যায়। তো আমরা ট্রান্সপারেন্টটা দেখছি, বাট আমরা রাখবো হচ্ছে এখানে হোয়াইট রাখবো। হোয়াইট রাখার পরে আমরা একটা অরিজিনালটা বুঝতে পারবো যে কীরকম আছে। তো তারপর বাইরে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গাটা যে আমরা যে রিফাইন রেডিয়াস টুল এখানে যাওয়ার পরে আমরা যেখানে একটা ব্রাশ আসছে, এই ব্রাশটাকে ছোট করবো, যে এখান থেকে ছোট করবো, এখান থেকে ছোট করলাম, এখান থেকে ছোট করলাম। যাই হোক, যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখন আমাদের যেহেতু এই কাজটা নাই, মানে এই ব্রাশের কাজ আসলে নাই এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্মুথ করা, ফেদার করা। এখানে ফেদার মানে যে এখানে আমরা যে ব্লার করা, যেটা এই ব্লারের কাজটা করবে এই ফেদারে আমরা একটু বাড়াই দিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। আমরা যদি বেশি দেই তাহলে কিন্তু বেশি হয়ে গেল, আমাদের একটা অল্প পরিমাণ লাগবে কতটুকু, 3 আছে, 4, 5, 6, ঠিক আছে, এতটুকু দিলেই হয়ে যায়। আমার কিন্তু এখন মিশে গেছে, একদম মিশে গেছে। আচ্ছা, তারপরে স্মুথের কাজ কি, এটাকে স্মুথ করা, স্মুথ করছে, এটা আমার এখানে প্রয়োজন নেই, যে জায়গায় প্রয়োজন। কন্ট্রাস্টের কাজ কি, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। কন্ট্রাস্টের কাজ হলো আমার হচ্ছে পিক্সেলটাকে, আমরা আগেও জানি কন্ট্রাস্টের কাজ হচ্ছে পিক্সেলটাকে উজ্জ্বল করা, ঠিক আছে। তো আমার এখানে পিক্সেল উজ্জ্বল করার দরকার নেই, পিক্সেলটা এই যে উজ্জ্বল করলে দেখা গেলে এই অবস্থা হবে। তো আমরা পিক্সেল কন্ট্রাস্টটাকে 0 করে রাখবো। শিফট ইজের কাজটা কি, 0 থেকে যদি বাড়াই দিই তাহলে এটা বড় হবে, সামনের দিকে আসবে, ঠিক আছে, সামনের দিকে আসছে। আর পিছনের দিকে যদি দিই, মানে 0 ছিল, তো এখান থেকে আমরা যদি পিছনের দিকে দিই তাহলে পিছনের দিকে চলে যাবে, ঠিক আছে, মানে আমটা কাটা পড়ে যেতেছে আর কি। তো আমরা এখানে 0ই রাখলাম। আমার মানে সামনের দরকার নেই, পিছনেও দরকার নেই, যা আছে ডিফল্ট অবস্থায় তাই থাকুক। এই জায়গাটায় শুধুমাত্র আমার ফেদার প্রয়োজন হবে। তো মানে একজন ক্লায়েন্ট যদি আমার একই টাইপের ইমেজ দেয়, মানে ইমেজটা দেখা গেলো এই ম্যাঙ্গো, আরও ম্যাঙ্গো দিলে অন্য টাইপের ম্যাঙ্গো দিছে, অনেকগুলো ছবি আমাকে দিছে, দেখা গেলো 20টা ছবি, একই টাইপের ছবি দিছে, তাহলে কি করবো, এটাই যে রিমেম্বার সেটিং, এই সেটিংটাই দিয়ে রাখবো। সেটিংটা দিয়ে রাখলে কি হবে, আমি যখন অন করবো অটোমেটিক্যালি এই সেটিংটা নিয়ে নেবে, তখন এটাকে আবার নতুন করে সেটিং করতে হবে না। মানে আমি এই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, রিফাইন মাস্ক করে দিলাম, ওকে দিয়ে দিলাম, হয়ে যাবে, ঠিক আছে। রিমেম্বার সেটিং দেওয়াতে আমার এই সেটিংটা ঠিক থাকবে, ওকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেব। ব্যাকগ্রাউন্ড শেপ দেওয়ার ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিই, আমি এখান থেকে একটা শেপ দিলাম এই কালারে। আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। তো যাই হোক, আমরা দিলাম ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে আমরা দেখবো যে না ঠিক আছে কিনা, আমার কাটাকাটি সব ঠিক আছে কিনা। তো
দেখছি না সব ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার পেন টুলের ব্যবহার। কিছু বুঝছি না বুঝি নাই। কেউ একটু কথা বলি। অনলাইনে ক্লাস নিয়ে এই একটা লাগে, মানে কারোর সাথে কথাও বলতে পারি না, ইয়েও করতে পারি না। আর বাংলাদেশে তো নেটওয়ার্কের যে সমস্যা। হ্যালো, মোটামুটি বুঝছি। আচ্ছা, মোটামুটি বুঝলেও চলবে। আর মোটামুটিকে ভালো বোঝার জন্য এই ভিডিওটা বারে বারে দেখতে হবে। ঠিক আছে, ভিডিওটা বারে বারে দেখলে তখন মোটামুটিটা ভালো হয়ে যাবে আর কি। তারপর আর কেউ? সানি, কিছু বুঝতে পারছি? আচ্ছা, তো প্র্যাকটিস আমি কয়টা দিব, মানে যে কয়টা প্র্যাকটিস মানে দেব সেই কয়টা আমাকে ব্যাক করতে হবে। আমি সোজাগুলো মানে একদম ইজি যেগুলো সেগুলোই দেবো, কঠিন দেব না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এখন এইগুলো বা এই কাজ, এটার মধ্যে আরও মানে অ্যাডভান্স কাজ আছে। অ্যাডভান্স কাজগুলো আমরা দেখবো, আগে সিম্পলগুলো দেখে প্র্যাকটিস করে আগাই, তারপর আমরা অ্যাডভান্সগুলো দেবো। ঠিক আছে, তো এখানে যেমন আমরা অর্নামেন্টস দেখতেছি, এরকম অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে। যেমন আমরা যদি বলি যে কোনো একটা মডেল, মানে মডেল কি করতে হবে, সাপোজ একটা বাচ্চাটাকে, এই বাচ্চাটা কি করছে, এই যে বাচ্চাটা এটি কিন্তু করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, কিন্তু এখন কি হয়েছে, চুল আছে, মাথার চুল আছে না, চুলের ভিতরে ভিতরে তো ব্যাকগ্রাউন্ড দেখা যায়, ওইটাকে বলে হেয়ার মাস্কিং। খুব কঠিন একটা কাজ আর কি। তো ওইটা কি করতে গেলে কিভাবে করতে হবে, ওইটাও চাইলে আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখাবো আর কি, বাট আগে সিম্পলগুলো শেষ করি। এই যে যেমন এই যে করছে, এটা হেয়ার মাস্কিং করতে হয়েছে। ঠিক আছে, এই যে হেয়ার মাস্কিং করতে হয়েছে এখানে, এই যে চুলের ব্যাকগ্রাউন্ডের তো এই ছবির অংশ ছিল, এটা রিমুভ করতে হয়েছে। এই যে এটা হেয়ার মাস্কিং এর কাজ হয়েছে। ঠিক আছে, এই যে চুলের ভিতর দিয়ে আমার রিমুভ করতে হয়েছে, এটা একটু জটিল কাজ। তারপরে যে সাইকেল, চাকা, এগুলো রিমুভ করতে হয়েছে, এগুলো একটু জটিল কাজ। তো জটিল কাজগুলো পরে দেখাবো, যদি আমরা বেসিক কাজগুলোর প্র্যাকটিক্যাল যদি প্রজেক্ট প্র্যাকটিস যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমি অ্যাডভান্সগুলো দেখাবো। যেমন এই যেটা হেয়ার রিমুভ করছে, ঠিক আছে, এটা কীভাবে রিমুভ করছে আমরা দেখাবো যদি আমি প্র্যাকটিস পাই। প্র্যাকটিস যদি আমি না পাই, গ্রুপে যদি না পাই, আমি কিন্তু দেখাবো না। ঠিক আছে, যতটুকু দেখাইছি ঠিক অতটুকুই। আচ্ছা, পেন টুলের আরও ব্যবহার আছে, ওইটা আমি করলাম না, বললাম না কিছু, কারণ এটার সাথে কাজ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে কাজ শুধুমাত্র এই একটাই। অন্য যে কাজগুলো সেটা আমরা দেখাবো পরের ক্লাসে। আজকে শুধু একটাই দেখাই দিই, মানে একটা একটু জটিল অনেক। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে প্রেজেন্টেশন করব। এখন আমরা এই দেখা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, রিমুভ করার পরে এটা ডিলিট করে দিই। এখন প্রেজেন্টেশন রেডি করব কিভাবে। প্রেজেন্টেশন হচ্ছে আমি কিন্তু যে নিচের ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে এটা যদি অন করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার
মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, কারণ এখানে তো কিছুই নাই, এটার মধ্যে কিছুই নাই ব্যাকগ্রাউন্ডে, আর এটার মধ্যে আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। এখানে কিন্তু দুইটা, এই একটা দুইটা, আমরা যেটা রিমুভ করছি সেটা এটা, আর এটা হচ্ছে এইটা। তো এখন আমরা প্রেজেন্টেশন দেখব, যে আমরা ক্লায়েন্টকে বা যে আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি, যে বিফোর আফটার যেটা বলে, বিফোর আফটার, এই যে যেমন এই যে বিফোর আফটার, ঠিক আছে, বিফোর আফটার, এই বিফোর আফটারটা কীভাবে করব, ঠিক আছে, যে বিফোর আফটার, এই বিফোর আফটারটা কীভাবে করব, এই বিফোর আফটারটা এখন শিখব। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমি যে যে কাজটা করছি সেই কাজটা মানে এইটা কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম, আর নিচে যে আইটাকে অফ আছে আইটাকে অন করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি যাব সরাসরি ক্রপ টুলে, কিবোর্ডে সি দিয়ে ক্রপ টুলে চলে যায়, অথবা এখানে ক্রপ টুল আছে। এই ক্রপ টুলে যে অরিজিনাল রেশিও থাকবে না, প্রথমটা থাকবে, আমি আমার ইচ্ছা মতো করে যাতে লম্বা করতে পারি, আমি লম্বা করছি, দিয়ে ছেড়ে দিলাম, তারপর ইন্টার দেওয়ার পরে আমরা আবার চলে যাব মুভ টুলে। মুভ টুলে যাওয়ার পরে এইটুক কিন্তু আমার জায়গা হয়ে গেছে, মানে খালি জায়গা। এখন এখানে যে আমার অতিরিক্ত আমার যে কাজ করা আমটা, সেই আমটা এখানে নিয়ে আসবো। এখানে ধরলাম, মাউস দিয়ে চাপ দিয়ে ধরলাম, ধরে আমি নিয়ে আসলাম, কিন্তু এখানে দেখা গেলো আমি উপরে নিচে সমান করতে পারতেছি না, মানে কতটা একটু সমান হতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু ছেড়ে দিই নি, কিবোর্ডের শিফট চাপ দেব, কিবোর্ডের শিফট চাপ দিলে অটোমেটিক্যালি নিচে সমান হয়ে যাবে। এই তো সমান হয়ে গেছে, কিবোর্ডে শিফট চাপ দিছি আর সমান হয়েছে। আমি চাইলেও এখন উপরে নিচে নাড়াতে পারবো না, এখন একদম সমান, লেভেল বাই লেভেল অনুযায়ী আসবে। দিয়ে আমি ছেড়ে দিলাম, মাউসটা ধরে ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু আমার কাজ শেষ। এখন কি করতে হবে, এখানে জায়গা হচ্ছে এতটুকু, আর এখানে এতটুকু জায়গা কেমন দেখায়, সেক্ষেত্রে এখানে আমি এবার কমাই দেবো। আবার ক্রপ টুলে যেয়ে আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে জাস্ট ওকে, ডান। এখন আমি এখানে লিখে দেবো বিফোর, এখানে লিখে দেবো আফটার, ঠিক আছে। পারবো কি? প্রশ্নগুলো লাভ নাই, উত্তর পাই না। আমি প্রশ্ন করি, আমি উত্তর দিই, হ্যাঁ পারবো ইনশাল্লাহ। পারবো না, আচ্ছা ওকে। তো এই গেল আমার বিফোর এবং আফটারের কাজ। এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন এইভাবে রেডি করে আমি ক্লায়েন্টকে দেব, অথবা আমরা যে পোর্টফোলিও সাইট তৈরি করব। পোর্টফোলিও সাইট বিষয় নিয়ে মনে কথা বলি নাই, পোর্টফোলিও সাইট দেখাবো নি, আগে এগুলো কাজ শেষ করি। তো আগে এইভাবে আমরা প্রেজেন্টেশন রেডি করি, বিফোর আফটার। গিগ যখন তৈরি করতে হবে, এই গিগের মানে এটা তো একটা গিগ, এই গিগগুলো যখন তৈরি করব, গিগের একটা সাইজ আছে, ইমেজ সাইজ আছে। তো সাইজ অনুযায়ী আমাদের গিগগুলো রেডি করতে হবে। তো সেই সাইজগুলো আমরা বলে দেবো, সমস্যা নেই। তো আগে আমরা কাজ শিখি, ঠিক আছে, কাজগুলো শিখি। যদিও আমার এই ফ্রি কোর্সের মধ্যে কোনো মার্কেট প্লেস কিছুই নাই, তারপর আমি অ্যাডভান্স দেখাই দিবনি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট নিজেদের আগ্রহ থাকতে হবে। এখন বিষয় আসি, যে আমি যদি নেক্সট ক্লাসে প্র্যাকটিসটা না পাই, তাহলে কিন্তু অ্যাডভান্সগুলো দেখাবো না, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করবো, প্র্যাকটিস না করলে এই ক্লাসের কোনো মূল্য নাই। আজকে যেটা দেখাইলাম, এটা যদি প্র্যাকটিস না করি কোনো মূল্য নাই, ঠিক আছে। কারো যদি কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন থাকে, আমি কি আরো আগাবো নাকি এখানেই হোল্ড করবো? কারণ সবাই ভিডিওর আশায় থাকে, তো গ্রুপে 12-14 জন যারা আছে সবাই ভিডিও দেখে, আমি বুঝতে পারতেছি যে ভিডিও দেখতেছে,
কিন্তু ক্লাস করে না। এখানে থাকলে ভালো হয়। আচ্ছা, ওখানেই থাকবো নি, কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস হবে কিনা, প্র্যাকটিস করা হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। আমি আজকে ইমেজ দেব, কিছু ইমেজ আমি দিয়ে দেবো, আপলোড করে দেব, এখানে আপলোড করে দেব, মানে এসে ফেসবুক গ্রুপে, এই গ্রুপে আমি আপলোড করে দেব। আচ্ছা ঠিক আছে, যাই হোক সবাই ফলো করবো। লকডাউনে সবাই সেফ থাকবো, ঘরের বাইরে কেউ না যাই। তারপর বাজারঘাট এখন তো অনলাইনেই পাওয়া যায়, যদি কেউ গ্রামে থাকি তো। হ্যালো, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। তাহলে কি আজকে এই পর্যন্ত শেষ করে দেবো, ক্লাস কমপ্লিট করে দেবো, অল্প সময় হয়ে গেল। যদি আরও কিছু জানার থাকে, আমি তো আসলে মানে আজকে তো অফলাইনে কেউ আসে নাই, কথাই বলতে পারতেছি না, মানে আনইজি লাগতেছে, কারোর সাথে কথা শেয়ার করতে পারতেছি না। মানে এতটুকু টেক্সট করি যে আদৌ কি প্রসিড করব নাকি এই পর্যন্তই থাকবো, অথবা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, এরকম কিছু একটা। টেক্সট মি প্লিজ। আচ্ছা, কোনো কথা না বলা মানে হচ্ছে সম্মতির লক্ষণ। এই পর্যন্তই থাকি, ওকে ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ এভরিবডি। আমি ভিডিওটা আপলোড করে দিয়ে দিব গ্রুপে, আর প্রবলেম হলে অবশ্যই নক করব। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।